ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আজ দেশে ফিরবেন জাতীয় ক্রিকেট দলের বাকি ক্রিকেটাররা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি কথা বলবো তার সাথে। শাহরিয়ার, ক্রিকেটাররা ধাপে ধাপে দেশে ফিরছেন। আজ কারা ফিরছেন, শেষ দিনে কারা কারা ফিরছেন এবং তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন কিনা? কনক, আসলে বেশিরভাগ ক্রিকেটাররা কিন্তু গতকালই ফিরেছেন এবং আজ আমরা যেটুকু জানতে পেরেছি আজ মোট 6 জন ক্রিকেটার ফিরবেন। আমরা এরই মধ্যে বাংলাদেশের এই উইন্ডিজ সফরে অন্যতম সেরা পারফর্মার শামীম পাটোয়ারিকে দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু আজ মিরাজ, শেখ মেহেদি, লিটন দাস তারাও কিন্তু ফিরবেন। তবে সাধারণত আমরা ফ্লাইট যে সময় থাকে তার থেকে অনেক ক্রিকেটারদের বের হতে অনেক বেশি দেরি হচ্ছে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি এবং একমাত্র কিন্তু একজন ক্রিকেটার বের হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক এই পিছনের গেটটা দিয়েই কিন্তু ক্রিকেটাররা বের হয় এবং আমরা এখন পর্যন্ত মাত্র শুধু শামীম পাটোয়ারিকে দেখতে পাচ্ছি। বাট হয়তোবা শীঘ্রই আরও ক্রিকেটার বের হবে এবং গণমাধ্যমের সাথে কথা বলবে কিনা সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দীর্ঘ 1.5 মাসের একটি সফর বাংলাদেশ সেই উইন্ডিজে কাটিয়েছে এবং বলতে গেলে যে এটা একটা স্মরণীয় সফরই সবচেয়ে বলা যায়। কারণ আমরা যদি 3টা ফরম্যাটই দেখি, টেস্ট, ওয়ানডে এবং টি20তে, 3টা ফরম্যাটই বাংলাদেশ ভালো খেলেছে। ওয়ানডেতে বাংলাদেশ জিততে পারিনি, তবে ভালো ক্রিকেট খেলেছে। আর টেস্ট যেটা নিয়ে আমরা ভুগছি সেখানেও কিন্তু সিরিজের সমতা ছিল। আর টি20তে তো ক্যারিবিয়াতে তো হোয়াইট ওয়াশই করেছে। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং অন্যতম সেরা টি20 সিরিজ বলা যায়। কেননা উইন্ডিজকে তাদের মাটিতে এর আগে কখনোই হোয়াইট ওয়াশ করতে পারেনি বাংলাদেশ, এবারই প্রথম হোয়াইট ওয়াশ করেছে। তো এটা খুবই বড় একটা প্রাপ্তি এবং আমরা কালকে থেকেও দেখতে পেয়েছি যে ক্রিকেটাররা যা আসছেন দীর্ঘ ভ্রমণক্লান্তি শেষে, তাদের কিন্তু একটু মনে হচ্ছে না তারা এত বড় জার্নি করে এসেছে। তাদের সবাই কিন্তু খুব হাসি মুখে বের হচ্ছে, যদি হওয়াটাই স্বাভাবিক, সেই প্রশান্তির ছাপটাই থাকা স্বাভাবিক। কারণ এরকম একটা সিরিজ শেষে যখন দেশে ফিরে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশান্তি কাজ করে। কনক, অবশ্যই শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।